আসাদ সরকারের পতনের পর এবার সিরিয়ার ভূমধ্য সাগরীয় উপকূলে তুর্তুস নৌঘাঁটি ছেড়েছে রুশ যুদ্ধজাহাজগুলো। বিদ্রোহীদের হাতে ক্ষমতায় আসার ৩ দিনের মাথায় এই যুদ্ধজাহাজগুলো সিরিয়া উপকূল ত্যাগ করেছে। এমন পরিস্থিতিতে সিরিয়ার ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে বদলে গেছে পতাকা। অন্যদিকে আসাদকে সিরিয়ায় আশ্রয় দেওয়ার বিষয়ে কথা বলেছে রাশিয়া। কি বলল মস্কো? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সরকার পতনের সঙ্গে সঙ্গে শুধু স্বাধীনতা নয়, পাল্টে যায় বহু দেশের পতাকা। তেমনি দীর্ঘ ৫ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচারী আসাদ পরিবারের পতনে পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার পতাকাও। এরই মধ্যে রাশিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিরিয়া দূতাবাসগুলোতেও উঠছে দেশটির নতুন এই পতাকা। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আসাদ বাহিনীর বিরুদ্ধে লড়াইকালীন অবস্থায় সরকারি পতাকা বাদ দিয়ে বিপ্লবী পতাকা ব্যবহার করে আসছিল বিদ্রোহী গোষ্ঠীগুলো। আসাদের পতনের পর সেই পতাকাকেই দেশটির আনুষ্ঠানিক পতাকা হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। এরই মধ্যে মস্কো থেকে শুরু করে ইস্তাম্বুল ও প্যারিসের সিরীয় কনসুলেটেও পাল্টানো হয়েছে আসাদ সরকারের আমলে থাকা পতাকা। পরিবর্তে উড়ানো হচ্ছে বিদ্রোহীদের বিপ্লবী পতাকা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। নতুন এই পতাকার সবুজ অংশ সিরিয়ার কৃষিখাত ও স্বাধীনতার প্রথম দিকের আশাবাদের প্রতিনিধিত্ব করে। সাদা অংশটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ সিরিয়ার জন্য শান্তি এবং সম্মিলিত আশাকে নির্দেশ করে, এবং কালো অংশটি সিরিয়ার জনগণের কষ্ট এবং সংগ্রামকে প্রতিফলিত করে। পতাকায় থাকা 3টি স্টার সিরিয়ার ঐতিহাসিক অঞ্চল দামাস্কাস, আলেপ্পো ও দেইর ইজোরের প্রতিনিধিত্ব করে। এই অঞ্চলগুলো সিরিয়ার স্বাধীনতা ও মর্যাদার জন্য যৌথ সংগ্রামের প্রতিনিধিত্ব করে। এদিকে সিরিয়ার দামেস্কে বিদ্রোহী গোষ্ঠীর অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান আসাদ। এরপরই আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া জানায়, বাশার আল আসাদকে তারাই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে দামেস্ক থেকে সরিয়ে নিয়ে এসেছে। এ বিষয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানান, বিদ্রোহীদের তড়িৎ অগ্রযাত্রার মুখে আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছে। তিনি এখন সম্পূর্ণ নিরাপদ। এখান থেকে প্রমাণিত নজিরবিহীন পরিস্থিতিতে রাশিয়া প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেয়। আসাদকে এখন বিচারের জন্য ফেরত দেওয়া হবে কিনা এ প্রশ্নের জবাবে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত যে প্রচলিত ধারা চালু করেছে তার সঙ্গে আনুষ্ঠানিক রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। শেখ ফরিদ, এটিএন।